হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি ইঁচড় চিংড়ি। তো চলো দেখি কি করে বানিয়ে নেওয়া যায়। তো দেখো ইঁচড়টা আমি ভালো করে কেটে ইঁচড়টা আমি ভালো করে কেটে নিয়েছি। এই যে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ইঁচড়, আলু আর তোমার এখানে মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো নিয়েছি, জিরে, ধনে, মৌরি ভাজা করে গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা হচ্ছে টমেটো পিউরি, আর এটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, এটা আদা রসুন বাটা, আর এখানে পেঁয়াজ কুচোনো আছে, আর নিয়েছি এখানে ভাজা মশলা যেটা বললাম, ধনে, জিরে আর মৌরি ভাজা, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়নের জন্য। তো চলো এবার আমি গ্যাসটা অন করে দেব। এখানে আমি জল নিয়ে নিয়েছি। এখন আমি ইঁচড়টাকে সেদ্ধর জন্য বসাবো কিছুক্ষণের জন্য। ইঁচড় আর আলুটা একটা একটা করে সেদ্ধ করে নেব। তো জলের মধ্যে আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ মিশিয়ে নেব। হলুদটা মেশালে ইঁচড়ে সেই কালারটা আসবে আর কষটা চলে যাবে। ইঁচড়ের গায়ে যে একটা কষ থাকে কাটার পরেও, সেই কষটাও চলে যাবে। তো দেখো হলুদ আর নুন মিশিয়ে নিয়েছি। এবার আমি ইঁচড়টা সেদ্ধ করে নেব। ইঁচড়টা সেদ্ধ হয়ে গেলে কিছুটা 90% মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি আলুটাও সেদ্ধ করে নেব অল্প। তো দেখো ইঁচড়টা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতন রেখে দেব, তারপরে এটা সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে দেখো চিংড়ি মাছটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এঁচড়টা সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছি অল্প। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। অনেকটাই প্রায় তেল দেব, কারণ আমি এঁচড়টাকে ভালো করে ভেজে নেব আর আলুটাকেও ভেজে নেব ভালো করে। একদম যেমন অনুষ্ঠান বাড়িতে হয় ঠিক সেই রকমভাবেই এঁচড় চিংড়িটা করা হচ্ছে। তো দেখো এবার আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার গরম হয়ে এসছে। এবার আমি ইঁচড়গুলো ভালো করে দিয়ে ভেজে নেব। ইঁচড়গুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। তোমরা চাইলে এটা একসাথেও ভেজে নিতে পারো, কিন্তু আমি আলাদা আলাদা ভেজে নিচ্ছি। তো দেখো ইঁচড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাও ভেজে নিচ্ছি ভালো করে। আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো ইঁচড় আর আলুটা একসাথে। তারপরে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। তো দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি অল্প করে ভেজে তুলব, কারণ আমার গ্যাসটা বাড়ানো ছিল আর তেলটাও আমার প্রচণ্ড গরম আছে। তো জাস্ট এটা 10 থেকে 15 সেকেন্ডের মতন ভাজবো, ভেজে তুলে নেবো। বেশি চিংড়ি মাছ ভাজবে সেটা শক্ত হয়ে যায়। তো সামান্য তেলে দিয়েই আমি তুলে ফেলবো, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। তো দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা। তো দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে এলে, মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। তার আগে এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার আমি নেড়ে চেড়ে ক্যাপসিকামটা দিয়ে দেবো।
ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়ে নেবো, আর একটু নেড়ে এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো দেখো এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদও দিলাম। এবার এটাকে ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো, আর আদা রসুন বাটা যেটা সেটা দিয়ে দেবো। তো দেখো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা টমেটোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো দেখো এবার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে এলে এর মধ্যে আমি সামান্য জল দেব। দেখো মশলা দিয়ে আমার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। জলটা ফুটে এলে তখন আমি এঁচোড় আর আলুটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া হলে দেখো এটা ফুটে এসছে। এবার আমি এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে এঁচোড় থেকে যে একটা জল বেরোবে সেটাও বেরিয়ে যাবে, আর এটা ভালো করে কুকও হয়ে যাবে। মানে অর্ধেক তো কুক করা আছেই সেদ্ধ করে, তো এই মশলার সাথে মিশে আরও একটু ভালো করে রান্না হয়ে যাবে। সেই জন্য 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, এটাকে হতে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি চিংড়ি মাছটা মিশিয়ে দেবো। তো দেখো আমার অনেকটা হয়ে গেছে, আমার এঁচোড় আর আলুটা প্রায় ভালো করে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছটা মিশিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি, আর নামানোর আগে আমি দিয়ে দেবো ভাজা মশলা। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চিড়ে, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে আবারও 2 মিনিট ঢেকে রাখবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা, আমি শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত। তো দেখো প্রায় রেডি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়িটা। এবার এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম মশলাটা, জিরে, মৌরি, ধনে, গোটা গরম মশলা সব কিছু মিশিয়ে এটা ভেজে গুঁড়ো করে পেস্ট করে বানিয়ে রেখেছি আমি। সেই গুঁড়োটা আমি এখানে 1 চামচ মতন ছড়িয়ে দেবো। এই মশলাটা দেওয়ার পর এঁচোড়ের একটা আলাদাই টেস্ট চলে আসবে। তো দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। তো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। ধন্যবাদ বন্ধুরা।